সিপিএম কি এই বিধানসভা নির্বাচনের পর আবার প্রধান বিরোধী দল হিসাবে উঠে আসছে এ রাজ্যে? আজকের এসআইআর প্রক্রিয়ার পর প্রকাশিত ভোটার লিস্ট একটা বিষয় কিন্তু পরিষ্কার করে দিয়েছে। আর সেটা হলো এ রাজ্যের রাজনীতিতে নতুন একটা অধ্যায় শুরু হয়ে গেছে। আমি কোনো কিন্তু ভবিষ্যৎবাণী করছি না, আমি কোনো হাওয়া হাওয়াতেও কথা বলছি না। আমি বলছি মানুষের সঙ্গে কথা বলে, মাঠে নেমে, বাস্তবের মাটিতে দাঁড়িয়ে। আর যদি আপনারা একটু খোঁজ খবর নেন তাহলে দেখবেন দক্ষিণ কলকাতা, বারাসাত, বনগাঁ, নদিয়া, দিনাজপুর, কোচবিহার এইসব জায়গায় সবচাইতে বেশি নাম বাদ গেছে ভোটার লিস্ট থেকে। এটা কি কাকতলীয় কোনো ঘটনা? একদমই নয়। এইসব এলাকাতেই গত কয়েক বছরে বাংলাদেশ থেকে অনুপ্রবেশকারীদের সংখ্যা সবচাইতে বেশি ছিল। আর 2019 সালের লোকসভা ভোটের পর থেকেই এই অনুপ্রবেশকারীদের একটা বড় অংশ বিজেপির কোর ভোটারে পরিণত হয়েছিল। আজ এসআইআর এর পর কি হচ্ছে? বিজেপির সেই কোর ভোটারের বড় সড় ধস। আর একটা কথা ভুলে গেলে চলবে না, এইসব এলাকার বহু উদ্বাস্তু ভোটার একসময় কারা ছিলেন? তারা ছিলেন সিপিআইএম এর সক্রিয় সমর্থক। আজ বাদ যাওয়ার ফলে ওই এলাকার বাকি ভোটারদের বিজেপির প্রতি ভয়ঙ্কর অসন্তোষ উঠে আসছে। আজ সেই ভোটারদের একটা বড় অংশ আবার নিজেদের পুরনো ঘরেই ফিরে যেতে শুরু করছে বা যেতে চাইছে। এবার আসি রাজ্যের আর একটা বাস্তব চিত্রে। সেটা হলো মুর্শিদাবাদ, মালদা, বীরভূম, হুগলি এবং নদিয়া। এই জেলাগুলোতে প্রচুর মুসলিম ভোটারের নাম বাদ পড়ছে শুধু একটা কারণে, আর সেটা হলো সঠিক ডকুমেন্ট আপলোড করতে না পারার জন্য। আর এরা কারা? এরা এতদিন ধরে ছিল তৃণমূল কংগ্রেসের কোর ভোটার। কিন্তু প্রশ্নটা হচ্ছে, এই হয়রানি, এই অপমান, এই বঞ্চনার পর এই ভোটাররা কি আগের মতো চুপ করে বসে থাকবে বলে আপনাদের মনে হচ্ছে? একদমই নয়। কারণ মুসলিম সমাজে তৃণমূলের প্রতি অসন্তোষ নতুন নয়। চাকরি নেই, শিক্ষা নেই, নিরাপত্তা নেই, সম্মান নেই। আজ যদি তৃণমূল রাজ্যে মোট মুসলিম ভোটারের 25%ও পায়, তার মধ্যে অর্ধেক ভোটার যদি এই রাগের কারণে তৃণমূল থেকে সরে আসে, তাহলে ইতিহাস বদলে যাবে কিন্তু। তাহলে এখন প্রশ্ন, এই ভোটাররা আবার কোথায় যাবে? তারা যাবে তাদেরই পুরনো পছন্দ সিপিআইএম অথবা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে। এবার অঙ্কটা বুঝে নিন, আজ সিপিএম এর ভোট কত শতাংশ? বড়জোর 5%। এটাই তো আমরা জানি। কিন্তু যদি বিজেপির কোর ভোটারের ধস, তৃণমূলের মুসলিম ভোটারের ক্ষোভ, উদ্বাস্তু ভোটারদের প্রত্যাবর্তন, এই তিনটে ফ্যাক্টর একসাথে কাজ করে, তাহলে কিন্তু সিপিএম এর ভোট শতাংশ এক এক লাফে বেড়ে গিয়ে 20-তে পৌঁছানো অসম্ভব কিছুই নয়। আর সিপিএম আবার বিরোধী দল হিসাবেও ফিরে আসতে পারে এই রাজ্যে। এটা কোনো আবেগ নয়, এটা রাজনৈতিক অঙ্ক, এটা মাঠের রিপোর্ট। কিন্তু শেষ কথাটা খুবই গুরুত্বপূর্ণ। সবকিছুই নির্ভর করছে সিপিএম নেতা কর্মীদের উপর। আজ মানুষের বিপদের সময় ভোটার লিস্টে নাম তুলতে সাহায্য করছেন তো? ডকুমেন্ট আপলোডে পাশে দাঁড়াচ্ছেন তো? ভয় দেখালে রুখে দাঁড়াচ্ছেন তো? মানুষ আর নেতা খুঁজছে না, মানুষ খুঁজছে যাদের পাশে পাওয়া যায় এমন লোককে। যদি সিপিএম কর্মীরা এই মুহূর্তে মানুষের পাশে দাঁড়াতে পারে, তাহলে এই নির্বাচন শুধু ভোটের লড়াই হবে না, এই নির্বাচন হবে সিপিএম এর ঐতিহাসিক কামব্যাক। লাল পতাকা আবার ফিরবে। কেন কি এ লড়াই ক্ষমতার নয়, এ লড়াই হচ্ছে মানুষের অধিকার ফেরানোর লড়াই।